নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, একদিকে যখন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁর ঠাকুরনগরে জনসভা করার পর পদযাত্রা করছেন, মিছিল করছেন, ঠিক তার উল্টো দিকে শুভেন্দু অধিকারীও আজকে বীরভূম বিজেপির সাংগঠনিক পদযাত্রায় অংশ নিলেন। আর এই যে দুই পদযাত্রায় কত ভিড় জমলো, সেটাই বন্ধুরা আমার মনের মধ্যে প্রশ্ন ছিল যে আদৌ আজকে শুভেন্দু অধিকারী কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার ভিড়কে টেক্কা দিতে পারবেন? এর আগে তো আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারীর পদযাত্রায় মানুষের ঢল নেমেছে, মানুষের মাথায় ছয়লাভ হয়ে গেছে শুভেন্দু অধিকারীর জনসভা। কিন্তু দুই নেতানেত্রী যখন মুখোমুখি হলেন, মানে একদিনে যখন পদযাত্রা করলেন, তখন তার রেজাল্টটা কি হলো, কি দেখা গেল? যে শুভেন্দু অধিকারী জিতলেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেন? তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তর পেতে গেলে দুজনের যে পদযাত্রার ছবি, সেই ছবি আপনাদের সামনে রাখছি। দেখুন তো কার পদযাত্রায়, কার মিছিলে সব থেকে বেশি ভিড় হলো, কে কাকে টেক্কা দিল। ছেলে মেয়ের চাকরি চুরি সরকার, 26,000 ছেলে মেয়ের চাকরি চুরি সরকার। তো বন্ধুরা, কি দেখলেন, কি মনে হলো আপনাদের? অনেকেই হয়তো বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভিডিও, সেই ভিডিওর মধ্যে তো লোকই দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু না বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভিডিওগ্রাফার, সেই ভিডিওগ্রাফার সারাক্ষণ চেষ্টা করেছেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফ্রেমের মধ্যে রাখা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে কি ভিড় রয়েছে, কত সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে পেছনে চলছেন, সেসব তৃণমূলের ফটোগ্রাফার, ভিডিওগ্রাফাররা তোয়াক্কা করেন না। তাদের একটাই টার্গেট থাকে, সেই টার্গেটটা হচ্ছে গিয়ে খুঁটিকে ধরে রাখা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে সারাক্ষণ ফ্রেমের মধ্যে রাখা। উল্টো দিকে শুভেন্দু অধিকারীর ভিডিওগ্রাফারকে দেখে বুঝতেই পারছেন যে তিনি কিন্তু শুভেন্দু অধিকারীকে ধরার পাশাপাশি সাধারণ মানুষকেও ধরার চেষ্টা করছেন। পেছনে কারা রয়েছে, সামনে কারা রয়েছে, তাদেরকেও কিন্তু ফুটেজে নিয়ে এসেছেন। তার মানে আমি যেটা বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিওতে লোক দেখা যাচ্ছে না, তার মানে এই নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেউ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক মানুষই রয়েছেন, অনেক তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা রয়েছেন, কিন্তু সেটা ততটা চোখে পড়ছে না যতটা না শুভেন্দু অধিকারীর ভিডিওতে চোখে পড়ছে। এখন যদি ক্যামেরার কারসাজিতে যায়, তাহলে কিন্তু এটা বলতেই হবে যে দুই ফটোগ্রাফার, অর্থাৎ শুভেন্দু অধিকারীর ভিডিওগ্রাফার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিওগ্রাফার, দুজনেই চেষ্টা করেছেন ক্যামেরার কারসাজি দেখানোর। দুজনেই চেষ্টা করেছেন যে দুই জননেতা নেত্রীর কতটা জনপ্রিয়তা রয়েছে। কিন্তু এত কিছুর পরেও একটা কথা বলতে হয় যে এদিন শুভেন্দু অধিকারী বীরভূমে যে পদযাত্রাটা করেছেন, তাতে যা মানুষের ঢল, বিজেপির নেতাকর্মী সমর্থকদের যা ঢল, সেই ঢলটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিনের পদযাত্রাকে টেক্কা দিয়ে ফেলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন পর একটা পদযাত্রা করলেন,
একটা জনসভা করলেন। সেই হিসেবে বনগাঁতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সাংসদও রয়েছেন। ফলে মতুয়াদের মধ্যে বিজেপির শক্তি যাই থাকুক না কেন, এতদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা পদযাত্রা করছেন, জনসভা করছেন, তার তো ভিড় হওয়ারই কথা। আর এই ভিড়টাও যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় না দেখা যায়, তাহলে কিন্তু পরে তৃণমূল নেতাদের ক্লাস নিয়ে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূলের মতুয়া নেতাদের রীতিমতো ডেকে যা বলার বলে দেবেন। অর্থাৎ ভিড় তো জমা করতেই হবে, ভিড় তো দেখাতেই হবে, কিন্তু সেই ভিড়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধরনের ভিড় হওয়া উচিত, কেননা তিনি অনেক দিন পর এসআইআরের বিরোধিতায় একটা জনসভা করছেন এবং সেই জনসভাটা সীমান্ত লাগোয়া জেলাতে করছেন। ভালো মতো খেয়াল রাখবেন, সেই সীমান্ত যে সীমান্তে এই মুহূর্তে অবৈধ বাংলাদেশিরা ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন এবং সীমান্তবর্তী জেলার সমস্ত এলাকাগুলিতেই এখন এসআইআরের একটা ভয় কাজ করছে। সেই ভয়ের জায়গা থেকে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জনসভা করছেন সীমান্তবর্তী জেলায়, তখন তার জনসভায় যে ধরনের উপচে পড়া ভিড়ের কথা ছিল, সেই ভিড়টা কি আদৌ আজকে দেখা গেল? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেই জেলার একেবারে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন, তখন কি রাস্তার মাঝে সেই ভিড়টা দেখা গেল, যে ভিড়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের এর আগে মানে 2011, 12, 13, 14 সালের দিকে দেখা যেত? মমতা বন্দ্যোপাধ্যায়কে একটুখানি দেখার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে একটু মুখোমুখি হওয়ার জন্য যে হুড়োহুড়িটা হতো, সেটা কি আদৌ এদিন দেখা গেল? উল্টো দিকে যদি শুভেন্দু অধিকারীর কথা বলি, তাহলে শুভেন্দু অধিকারীর জনসভা কিংবা এই পদযাত্রাগুলোতে যে ভিড় বেড়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কেননা আমরা কিন্তু লাগাতার শুভেন্দু অধিকারীর প্রত্যেকটি জনসভা, প্রত্যেকটি মিছিল লক্ষ্য করে আসছি। আর সেই মিছিলগুলো 2021 সালের দিকে কিন্তু ভালো সফল হয়েছিল। 2021-এর পর যখন বিজেপি হেরে গেল, বিজেপি যখন বিধানসভা ভোটে জিততে পারলো না, তখন কিন্তু যেটা দেখা গিয়েছিল যে শুভেন্দু অধিকারীর জনসভাতেও এই ভিড়টা অনেকটাই ভাটা পড়ে গিয়েছিল। লোক কিন্তু কম আসতে শুরু করেছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারী দমে যাননি। শুভেন্দু অধিকারী তারপরেও লাগাতার প্রত্যেক দিন গড়ে 2টো করে জনসভা করেছেন, 2টো করে পদযাত্রা করেছেন। এবং আবার যখন 2026-এর বিধানসভা ভোট দোরগড়ায় করা নাড়ছে, তখন যেটা দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর সেই যে পুরনো ভিড়, সেই ভিড়টা তো ফিরে এসেইছে, সেই সঙ্গে যেন বাড়তি ভিড় আরও এসে শুভেন্দু অধিকারীর যে পদযাত্রা, সেই পদযাত্রার জনপ্লাবন ঘটিয়ে দিচ্ছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী 2021 সালের যে জনসমর্থন, বিজেপিকে মানুষের সমর্থন, সেই সমর্থনটা তো ফিরে পেয়েছেনই, সেই সঙ্গে কিন্তু বাড়তি জনসমর্থনও তিনি পাচ্ছেন, বিজেপি কিন্তু পাচ্ছে। আর তার ফলেই কিন্তু আজকে শুভেন্দু অধিকারীর যে পদযাত্রা, সেই পদযাত্রা কিন্তু অনেকাংশেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রাকেও ম্লান করে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রাকেও কিন্তু মনে হচ্ছে ফাঁকা। আর সেইটাই কিন্তু এদিন এই দুটি ছবির মধ্যে ধরা পড়ে গেল। এখন শুভেন্দু অধিকারী রোজই জনসভা করছেন, রোজই পদযাত্রা করছেন, এরপরেও একটি মাত্র সাংগঠনিক জেলাকে নিয়ে তিনি পদযাত্রায় যে ভিড়টা জমিয়ে ফেললেন, যেভাবে মানুষের সমর্থন তিনি পাচ্ছেন, সেই তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় বেশ কয়েক সপ্তাহ পরে জনসভা করছেন, বেশ কিছুদিন পর পদযাত্রা করছেন, অথচ তার জনসভা কিংবা পদযাত্রায় যে ধরনের ভিড় হওয়ার কথা ছিল, যে ধরনের ভিড় উপচে পড়ার কথা ছিল, সেটা কিন্তু হলো না। শুভেন্দু অধিকারী তো বলতে গেলে রোজই ভিড় জমাচ্ছেন, রোজই গোল দিচ্ছেন। সেই তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনেকদিন পর মাঠে নেমেছেন, তাহলে তো তার জনসভায় এমন ভিড় হওয়ার কথা ছিল যাতে শুভেন্দু অধিকারীর জনসভা কিংবা পদযাত্রা ম্লান মনে হয়, কিন্তু সেটা হচ্ছে না। আর এখানেই কিন্তু কোথাও যেন শুভেন্দু অধিকারী বা বিজেপি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম কেড়ে নিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না তা কিন্তু না, মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পারছেন বলেই কিন্তু তিনি মাঠে নেমে পড়েছেন। মাঠে নেমে কিন্তু খেলার কথা বলতে শুরু করে দিয়েছেন। এখন 2026-এর বিধানসভা ভোটেও 2021-এর মতো করেই খেলা হবে স্লোগান সফল হবে কিনা, নাকি উল্টে তৃণমূলের গোলপোস্টেই শুভেন্দু অধিকারীরা একের পর এক বল জড়িয়ে দেবে, সেটা কিন্তু সময়ই বলবে। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।